আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়াতে ভর্তি হইতে মূলত কত টাকা খরচ হয়, আজকের এই ভিডিওটাতে আমি একদম ক্লিয়ার করে দিব। যদিও আমি ক্লিয়ার করে দিছি বহু ভিডিওতে, তারপরেও চাই যে স্পেসিফিক এই ভিডিওটাতে ক্লিয়ার করে দিচ্ছি, যেন এ ধরনের কোশ্চেন আর কখনো না আসে, আর কোনো কনফিউশন না থাকে। পাবলিক ইউনিভার্সিটি একদম ডিফারেন্ট থিঙ্ক, একদম ওটাকে সাইডে রাখেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে, যদিও প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া খুবই ইজি এবং ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতেই আসে। সো এনিওয়ে, যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে কেউ ভর্তি হতে চায় তাহলে তার ভর্তির ফি কত টাকা যায়। অ্যাডমিশন ফি, অ্যাপ্লিকেশন ফি দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? ভর্তি ফি মানে অ্যাডমিশন ফি। এই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে মিনিমাম 10,000 রুপি অ্যাডমিশন ফি লাগে। 10,000 ইন্ডিয়ান রুপি অ্যাডমিশন ফি লাগে হলো চণ্ডীগড় ইউনিভার্সিটিতে, আর 20,000 ইন্ডিয়ান রুপি খরচ হয় হলো আইডি ফাদ্দাল টেকনিক্যাল ক্যাম্পাসে ভর্তি হইতে। যদি কেউ কলকাতাতে ভর্তি হইতে চায় ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, ওরা অ্যাডমিশন ফি, ওদের কোনো অ্যাডমিশন ফি নাই, কিন্তু ওরা প্রথমেই 5,000 টাকা নিয়ে নিবে, তারপরে ওরা অফার লেটার দেয়, তারপরে ফার্স্ট সেমিস্টার যে পুরো ফিটাই তারা নিয়ে নেয়। তারপরে তারা বোনাফাইড লেটার দেয় বা ভিসার জন্য যে লেটারটা দরকার হয় সেটা দিয়ে থাকে। ওকে, দেন গালগোটি ইউনিভার্সিটিতে 30,000 তাদের অ্যাডমিশন ফি। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের অ্যাডমিশন ফি হলো 35,000 ইন্ডিয়ান রুপি। তো অন অ্যান অ্যাভারেজ যে ইন্ডিয়ান প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এরা একদম ওয়ান টাইম যে ফিসটা নেয় সেটা হলো 40 থেকে 50,000 ইন্ডিয়ান রুপি। তো এখন কথা হলো যে ভাই অ্যাডমিশন ফি তো 10,000, তাহলে তারা এত টাকা কেন নেয়? ওকে, ক্যামেরার এই পাশে ঘুরাই, রোড ক্রস করব এখন। ওকে, তো তাহলে কথা হলো যে ভাই আমার তো অ্যাডমিশন ফি 10,000 রুপি, কিন্তু তারা 50,000 রুপি বা 40,000 রুপি কেন নিচ্ছে? তো তাদের এটা আসলে সিস্টেম, তারা এভাবেই বানায় রাখছে। প্রথম অবস্থাতে অ্যাডমিশন ফি যদি আপনার 10,000 হয় তাহলে তারা সেটার সাথে দেখবেন যে আরও 3,000 টিউশন ফিটাকে অ্যাড করে 40,000 রুপি নিচ্ছে। এটা হলো প্রথম অবস্থাতে নিচ্ছে। আবার কারো যদি 30,000 হয় অ্যাডমিশন ফি, তাহলে সে কী করতেছে, আর 10,000 টাকা এক্সট্রা নিচ্ছে, যেটা টিউশন ফি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তো নর্মালি ধরে রাখেন যে ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার ক্ষেত্রে আপনাকে 40 থেকে 50,000 ইন্ডিয়ান রুপি এটা বাজেট রাখতে হবে প্রথম অবস্থাতে। এবং টিউশন ফি যেটা হয় সেটা আপনাকে ইন্ডিয়াতে যখন আপনি আসবেন, আপনি ভিসা করে যখন আসবেন তখন সেই টিউশন ফিটা পেমেন্ট করতে হবে। তো আই হোপ যে আপনি বুঝতে পারছেন। আপনার অ্যাডমিশন ফি যদি 10,000ও হয়, 5,000ও হয়, তারা ওয়ান টাইম একটা ফি নিবে, এই যে টিউশন ফি থেকে হোক বা অন্য অন্য অ্যাক্টিভিটি যেসব ফি আছে সেটা থেকে আপনাকে একটা ওয়ান টাইম একটা ফি নিবে 40,000 ইন্ডিয়ান রুপি। বা কোনো ইউনিভার্সিটি যেমন সারদা ইউনিভার্সিটি, এরা 40 থেকে 52,000 ইন্ডিয়ান রুপি পর্যন্ত নিয়ে থাকে প্রথম অবস্থাতে। তো যেই টাকাটা নিবে, আপনার ধরেন যে পুরো টিউশন ফি বলেন, অ্যাডমিশন ফি বলেন, এক্সাম ফি বলেন, যত টাকা আর কি যোগ করে যেই টাকা ফি আসবে টোটাল 4 বছরে, সেখান থেকেই আপনি যে টাকাটা দিবেন সেটাই মাইনাস হবে। এটা বাড়তি আর কোনো টাকা না, ঠিক আছে? এবং অ্যাডমিশন ফি এই যে 5,000, 10,000, এবং আপনি যেখানে যান না কেন, আপনি কোনো এজেন্সির কাছে যান না কেন, তারাও আপনার কাছ থেকে সেমভাবে করে প্রথমে হয়তো আপনাকে 5,000 টাকা দিয়ে ফাইল ওপেনিং করাবে, এই সেই ভুংচুং বোঝায়া আলটিমেটলি আপনার কাছ থেকে দিন শেষে 40 থেকে 50,000 সমপরিমাণ টাকা উঠাবেই। এটা হলো ইউনিভার্সিটির রুলস। সো আই হোপ যে আপনি বুঝতে পারছেন যে আপনাকে ইনিশিয়ালি বাংলাদেশে থাকা অবস্থাতেই 40 থেকে 50,000-এর একটা বাজেট, ইন্ডিয়ান রুপি বাজেট রাখতে হবে। যদিও গালগোটি ইউনিভার্সিটি কী করে, ওদের যে শুধু অ্যাডমিশন ফিটা আছে সেটাই নেয়, মানে 30,000 যে অ্যাডমিশন ফি সেটাই নেয়। এবং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে তারাও সেম কাজই করে। ওরা যে অ্যাপ্লিকেশন ফি 1,000
আর 35,000 অ্যাডমিশন ফি, এই 36,000 টাকায় বা 36,000 ইন্ডিয়ান রুপি প্রথম অবস্থাতে নিয়ে থাকে, এবং বাকি টাকাগুলো ওরা নেয়, বাকি ইয়ারলি যে ফিসটা আছে সেই ফিসটা নেয় হলো ইউনিভার্সিটিতে আসার পরে। তো মোরাল অফ দ্য স্টোরি আমরা যেটা বুঝতে পারলাম যে এই রকমই মানে 40 থেকে 50,000 বা 30,000, মিনিমাম আপনাকে 30,000 টাকা দিয়ে ইন্ডিয়াতে আসতেই হবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।